তুমি তোমার খারাপ সময়কে ধন্যবাদ দিবা, কারণ এই পৃথিবীতে তোমার এই খারাপ সময় তোমাকে চিনিয়ে দিবে এই পৃথিবীতে কে আপন এবং কে পর। জীবনের যদি সমস্যা না থাকে, এই সমস্যা না থাকাই সবচেয়ে বড় ধরনের সমস্যা। আমাদের জীবনের সমস্যা থাকতে হবে, কেন জানো? আমাদের জীবনের সমস্যা না থাকলে আমরা কখনোই আল্লাহকে পেতে পারবো না, আল্লাহর কাছে আমরা যেতে পারবো না। এই জন্য আমাদের জীবনের সমস্যা থাকলেই অবশ্যই আমরা আল্লাহকে স্মরণ করি। আমাদের খারাপ সময় আসলে আমরা আল্লাহকে স্মরণ করি। আমাদের খারাপ সময় আসলে আমরা কে আপন কে পর এটা বাছাই করতে পারি। আমরা তখন বুঝে নিতে পারি এই পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো কেউ আমাদের আপন নাই। আপন বলতে এই পৃথিবীতে কেউ নাই, শুধুমাত্র একমাত্র আল্লাহ ছাড়া তোমার এই পৃথিবীতে কেউ আপন বলে গ্রহণ করবে না। সেই জন্য তুমি তুমি পৃথিবীতে এসেছো একা। এরপরে হচ্ছে মাঝখানে যখন তোমাকে লড়াই করতে হচ্ছে, এখন তোমাকে একাই লড়াই করতে হবে, আর যাওয়ার সময় তোমাকে আবার একাই যেতে হবে। অতএব এই পৃথিবীতে কখনোই কোনো স্বার্থের কাছে নিজেকে বিক্রি করে দিবে না। স্বার্থ ছাড়া বিনা স্বার্থে একা থাকো। স্বার্থের হাজার মানুষ রাখার চাইতে বিনা স্বার্থে একা থাকবা, দেখবা যে তোমার জীবনটা সুন্দর হবে। কিন্তু যখন তুমি স্বার্থের কাছে বিক্রি হবা, তখন প্রত্যেকটা ক্ষেত্রে তুমি মানে ধোকার মধ্যে নিবেচিত হবা, কষ্টের মধ্যে নিবেচিত হবা। সেজন্য এটা সবচাইতে আমাদের তুমি খেয়াল রাখবা। আর আমাদের